আপনার মুখে কি কোনো স্বাদ নেই, রুচি নেই খাওয়াতে, খুবই অরুচি? তাহলে আজকের রান্নাটা আপনার জন্য। এই যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখতে হবে, স্কিপ না করে। তাহলে চলুন যাওয়া যাক, আজকে রান্নাটা আমি কিভাবে করলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখতে পাচ্ছ, প্রথমেই কিন্তু আমি কড়াইতে 3 পিস রুই মাছের পিস নিয়ে নিয়েছি। মাছটা আপনার প্রয়োজন মতো, আমার 3টে দরকার, আমি 3টে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি কালো জিরে, সাদা জিরে, আদা কুচি, আর এটা দিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এই সব কটা মশলাকে একসঙ্গে কিন্তু আমি নিয়ে নেব একটা মিক্সির মধ্যে, কারণ আজকে রান্নাটা পুরোটাই হবে কালো জিরে বাটা আর সাদা জিরে বাটা দিয়ে। তো দেখতেই পাচ্ছ, মিক্সির বলে আমি নিয়ে নিয়েছি আদা, কালো জিরে, সাদা জিরে, কাঁচা লঙ্কা। আর তারপরে এই যে বাটাটা হবে ঠিক এরকম। তবে আপনি কিন্তু চাইলে এগুলোকে আলাদা আলাদা করে বাটতে পারেন। আমার যেহেতু হাতে সময় কম, তাই আমি একসঙ্গে বেটে নিয়েছি। তো বাটাটা জাস্ট এরকম হবে। তো কড়াইতে আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আপনার অপশনাল, আমি জাস্ট এটা গোটা অবস্থায় রাখলাম, দিতে হয় বলে। তারপর মশলাটাকে ভেজে নিতে হবে ভালো করে, যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরোচ্ছে। একটা সুন্দর স্মেল এলে তখন কিন্তু আপনি পরবর্তী পর্যায়ে যাবেন। তো আমি কিন্তু এতে আরও কিছু দিলাম এই যে টুকরো করে রাখা আলু। আর আলুটা আপনারা ইচ্ছে করলে কিন্তু আগে থেকে ভেজে রাখতে পারবেন। আমি যেহেতু রুগীর জন্য বানাচ্ছি, তো তাই জন্য ভেজে রাখি না। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পটল। এই আলু আর পটলকে খুব ভালো করে খুন্তির সাহায্যে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। জাস্ট আবার একবার খুন্তি দিয়ে ভালো করে নাড়তে হবে। বুঝতেই পারছেন, যেহেতু আলু আর পটলগুলো আলাদা করে আমি ডিপ ফ্রাই করিনি। শুধু তো মনকে প্রশ্রয় দিলে হবে না, স্বাস্থ্যের কথাটাও ভাবতে হবে, তাই না? আমরা এখন যদি মন চাইলো বলেই আমরা খেয়ে নিলাম, তা বললে কিন্তু হবে না। এরপর দিয়ে দিলাম জল প্রয়োজন মতো, আর দিলাম স্বাদ নুন মতো। তো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আবারও নাড়িয়ে একটু ফুটতে দিতে তো সময় দিতে হবে, তাই তো? তো এই পর্যায়ে কিন্তু গ্যাসটা সিম রাখবেন, কারণ আলু আর পটলটাকে সিদ্ধ হতে সময় দিতে হবে। যেহেতু আমি আগে থেকেই বললাম যে আলু আর পটলকে কিন্তু আমি আগে থেকে ভেজে রাখিনি, যেহেতু আমি রুগীর জন্য বানাচ্ছি সেই জন্য। আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এটা কিন্তু অপশনাল, আপনাদের ইচ্ছে করলে এটা স্কিপ করে যেতে পারেন। তারপর খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে দেখে নিলাম যে আলু আর পটল সেদ্ধ হয়েছে কিনা। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো। আমি আমার মতো করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। তারপর রেডি হয়ে গেল কিন্তু আমার কালো জিরে বাটা দিয়ে মাছের ঝোল। আপনারা জাস্ট যখন ভাত খেতে বসবেন একটু গরম করে নেবেন, আর একটু পাতিলেবু একটু নিকড়ে নিয়ে নেবেন। দেখবেন স্বাদ একদম ওয়াও, জাস্ট ইয়ামি টেস্ট। একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপি।